ওয়া আতাল মালা আলা হুব্বিহি, তোমার আল্লাহর প্রতি ভালোবাসাকে রক্ষা করার জন্য তোমার এই সম্পদকে দান করো। কোথায় দান করবে? আলা হুব্বিহি যাবিল কুরবা, যারা কাছের মানুষ, তাদের মধ্যে যারা গরিব বিধবা কাঙ্গাল, তাদেরকে পয়সা করে দিয়ে দাও। আর ওয়াল ইয়াতামা, এতিমদেরকে দিয়ে দাও। ওয়াল মাসাকিন, দরিদ্রদেরকে দিয়ে দাও। এটা হলো দাও। ওয়াবনাস সাবিলে, রাস্তার মধ্যে এসে হঠাৎ করে পয়সা শূন্য হয়ে গেছে, এরকম আছে না নাই জোরে কোন, এদেরকে তুমি দিয়ে দাও। ওয়াসাইলিনা, আর যারা চায় অর্থাৎ ফকির যারা চায় বেড়ায় তাদেরকেও দাও। ওয়াফির রিকাবি, আর দাস মুক্তির জন্য দাও। এই হলো 7টা। অর্থাৎ দেখেন, যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল ওয়াসাইলিনা ওয়াফির রিকাব, এই 6 খাতে দিতে হবে। কয় খাতে? আর একটা খাত আছে, ও আকামাস সালাহ, নামাজটা তুমি একা পড়লে হবে না, এই নামাজটা জাতীয়ভাবে কায়েম করার জন্য নামাজের দায়িত্ব নিতে হবে। বলেন তো, নামাজটা সরকারিভাবে কায়েম করার উপায় কি? এই কথার দ্বারা আল্লাহ প্রমাণ করে দিল, নামাজিরে এমন একটা সরকার কায়েম করো যে সরকারি ক্ষমতায় গেলে নামাজটাকে সরকারিভাবে কার্যকর করবে, সেই সরকার ক্ষমতায় পাঠাও। আগে কি বললো? নামাজ পড়ো, নামাজ পড়লে এগুলো শর্ত পালন করো। আর এখানে বলা হচ্ছে তোমার নামাজ কবুল হবে তখনই যখন নামাজটা সরকারিকরণ করার আন্দোলন করবে। তাহলে বাংলাদেশের যেই নামাজিরা নামাজটাকে সরকারিকরণ করার আন্দোলন করতেছে না, বলেন তো এদের নামাজ কি কবুল হবে? কবুল হওয়ার শর্তটা বাতিল হলো কিনা? শর্ত পূরণ করা লাগবে না, বাতিল হলে হবে? নামাজ কবুলের শর্ত যে করে আল্লাহ দিলেন, এগুলোকে পূরণ হতে হবে না বাতিল করলে হবে? পূরণ। ওয়া আতা যাকাতা, শুধু নামাজ পড়লে হবে না, যাকাত দাতা হতে হবে। কথাটা কার? তাহলে এখন অনেক লোক বলে আজকে যা খাবা খাও, কালকের চিন্তা করো না, এইভাবে সব সম্পদ তোমরা দান করো। কিন্তু এটা তো কোরআন বলে না। কোরআন বলতেছে একজন নামাজি লোকটাকে দাতা হতে হবে, হাত পাতে চাওয়ার অভ্যেস থাকা চলবে না। নামাজ পড়ো, যাকাত কেমনে দেওয়া যায় তার সম্পদ তুমি জড়ো করো। বান্দা আল্লাহকে প্রশ্ন করতেছে, আল্লাহ নামাজ পড়তে পড়তে অনেকগুলো ওজিফা করি, অনেক আমল করি, এগুলো মসজিদে মেলার সময় চলে যায়, আমি কখন সম্পদ আলা হব? সম্পদ আলা হলে তো আমার ইমান থাকে না। আল্লাহ বলছে, বান্দা আমার কোরআন বোঝো নাই, নামাজ যেই হয়ে গেল, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদিলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। তুমি যখন নামাজ শেষ করলে তখন ফিল্ডে যাও, সম্পদ জড়ো করো, যেহেতু তোমাকে আগামী দিনে যাকাত দাতার কাতারে আসতে হবে। নামাজের কাতারে আসছো ভালো কথা, এবার তোমাকে যাকাত দাতার কাতারে আসতে হবে। অনেক লোক মনে করে মুসলমানদের সম্পদ থাকা ঠিক নয়, তারা নামাজের আয়াতের নামাজ পড়বেন, যাকাতের আয়াতের আমলটা কি হিন্দুরা করবে নাকি? জোরে বলুন। যাকাত দাতার আমলটা তার নামাজে গিয়ে করতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, তুমি জিকির করতেছো, বলা হ্যাঁ। ওজিফা করতেছো, বলা হ্যাঁ। তুমি ময়দানে নামো, 2 হাত পায়ে কাজ করবে আর মুখে মুখে তোমার জিকির চলবে। এক জায়গায় বসে বসে জিকির করার কোনো দরকার নাই, কাজের ফাঁকে ফাঁকে জিকির করিও। রিজিক অন্বেষণ করা হবে, জিকিরটাও হবে। ওয়াজকুরুল্লাহা কাসীরা, তুমি যখন রিজিকের অন্বেষণের কাজ করবে, অফিসে বসে কাজ করতেছো হাত দিয়া, মুখের মধ্যে জিকিরটা জারি রাখো, ঠিক না? মাঠের মধ্যে কাজ করতেছো হাতার পাও দিয়া, কিন্তু মুখটা দিয়ে তো কাজ করো না, মুখে জিকির চালু করো। কিন্তু কাজ কাম বাদ দিয়ে জুমার ঘরের মধ্যে বসে থাকে জিকির করা, এটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহর পছন্দ হলো ফরজ ইবাদত শেষ হয়ে গেছে, বান্দা রুজি রোজগারের জন্য বাইরে যাবে, রিজিকে অন্বেষণের কাজও করবে, আর মুখে মুখে জিকিরটা চালু করবে। বসে থাকার সময় নষ্ট করার দরকার নাই। এভাবে কিছু খাবে, কিছু সঞ্চয় করবে। বছর অন্তর যার সঞ্চয় হলো, সঞ্চয় হওয়ার সম্পদের 2.5% করে যাকাত দিয়ে দিবে। একজন নামাজি শুধু নামাজ নিয়ে থাকলে হবে না, তাকে যাকাত দাতাও হতে হবে কিনা জোরে কম। এবার আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু। নামাজ কবুলের আরেকটা শর্ত হলো
যে অঙ্গীকারগুলো তোমরা করো, অঙ্গীকারগুলো তোমরা পূর্ণ করো। নেতা হয় অঙ্গীকার, স্বামী হয় বইয়ের কাছে অঙ্গীকার, বাচ্চাদের কাছে অঙ্গীকার, এলাকার মানুষের কাছে অঙ্গীকার আমরা করি কিনা? আমরা হাজার হাজার অঙ্গীকার করি। এই অঙ্গীকারগুলো আমাদেরকে কি করতে হবে? পূর্ণ করতে হবে। আল্লাহ পাক বলছেন, কোনো একটা অঙ্গীকার যদি পূর্ণ করা না হয়, কিয়ামতের দিন এই অঙ্গীকারের বিচার হবে। নামাজটা কিন্তু আর কবুল হলো না। এজন্য নামাজটা কবুল হওয়ার জন্য অঙ্গীকার পূর্ণ করার শর্ত দিয়েছেন কে? এরপরে